নমস্কার। আজ 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজকের এই দিনে সমবেত গুরুজনদের এবং শ্রদ্ধেয় ব্যক্তিদের জানাই আমার নমস্কার। তার সঙ্গে যারা ছোটরা রয়েছে প্রত্যেকের প্রতি রইল আমার ভালোবাসা। হ্যাঁ, 1947 সালের 15ই আগস্ট ঠিক আজকের দিনটিতে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। পরাধীনতার জাল ছিন্ন করে ভারত মায়ের শুভ্র অঞ্চলকে বাঁচিয়েছিলাম আমরা এবং আমাদের দেশ হয়েছিল স্বাধীন, পেয়েছিলাম মুক্তির স্বাদ। হ্যাঁ, 1600 খ্রিস্টাব্দের সেই অধ্যায়, সেই কালো অধ্যায়কে পেরিয়ে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম এসেছিল ব্যবসা করতে এবং সেই বণিকের মানদণ্ড যে রাজদণ্ডে পরিণত হবে তা এই সহজ সরল ভারতবাসী কখনোই মনে করতে পারেনি। 1757 খ্রিস্টাব্দে প্রথম পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার পতনের সঙ্গে সঙ্গে ভারতের শেষ উদীয়মান সূর্যের পতন ঘটে। তারপরে একে একে অনেক জল গড়িয়েছে, ভারতবর্ষের মানুষের উপরে অকুত অত্যাচার হয়েছে, নারী নির্যাতন হয়েছে। এই সময় কিছু কিছু আঞ্চলিক যুদ্ধ হয়েছিল, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিল। সেখানে কখনো সিধু কানুর মতো মানুষ এগিয়ে এসেছিল, কখনো বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসের মতো মানুষেরা এগিয়ে এসেছিল এবং তারা আঞ্চলিকভাবে নিজেদের স্বাধীনতা আদায় করার চেষ্টা করেছিল। মহিলারাও ঘরের ভেতরে বন্দী ছিল না, তারাও হাতা খুন্তি যা পেয়েছিল তাই নিয়ে বিদ্রোহে সামিল হয়েছিল। এভাবে আমাদের ভারতবর্ষকে প্রতিনিয়ত শোষণ করা হয়েছিল, প্রতিনিয়ত এক নতুন লজ্জার মধ্যে পড়েছিল আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের এই পূর্ণভূমি। 1857 খ্রিস্টাব্দে সেই ভয়ঙ্কর মুহূর্ত হলো যখন গোটা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, প্রথম স্বাধীনতা আন্দোলন হলো, যা মহাবিদ্রোহ নামে পরিচিত বা সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল এবং তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল নিজেদের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। তার পরাজিত হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের এই সিপাহী বিদ্রোহে বা মহাবিদ্রোহে ইংরেজরা ভয় পেয়েছিল এবং ইংল্যান্ড থেকে সরাসরি রানী ভিক্টোরিয়া তিনি ঘোষণা করলেন যে না, ভারতবর্ষের মতো একটা সুবিশাল দেশে শাসনভার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানির হাতে তুলে দেওয়া সম্ভব নয়। তাই সরাসরি ইংল্যান্ড থেকে এই আমাদের দেশ ভারতবর্ষের উপরে শাসনভার তুলে নিলেন রানী ভিক্টোরিয়া। এভাবে আমাদের দেশের উপরে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিল আমাদের ভারতবাসীরা। কিন্তু ভারতবাসীর মনের ভিতরে জমে উঠছিল তখন প্রতিজ্ঞা, জ্বলে উঠছিল আগুন, সেই আগুন স্বাধীনতার আগুন। লড়াই পড়েছিল সর্বত্র। এরই মাঝে 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জাতীয় অভ্যুত্থানে এক নতুন ইতিহাস তৈরি করলেন জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেসের হাত ধরে শুরু হলো এক নতুন আন্দোলন, নরমপন্থী আন্দোলন, যেখানে আবেদন নিবেদনের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ চেয়েছিল ভারতবর্ষের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে। কিন্তু ইংরেজরা ছিল অন্য ধরনের মানুষ, তারা এই আবেদন নিবেদন নীতিকে খুব সহজে সাড়া দিতে চায়নি। ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষের এক যুবক সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, তারা কিন্তু বিদ্রোহের লেলিহান শিখা ছড়িয়ে দিয়েছিলেন। তারা মনে করেছিল যে চরমপন্থী আন্দোলনের মধ্য দিয়েই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আনা সম্ভব। 1919 খ্রিস্টাব্দে যখন রাওলাট আইন প্রবর্তন করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে কিছু মানুষ যখন সেখানে সমবেত হয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, সেখানে ইংরেজরা নির্বিচারে গুলি চালায়, যা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। কিন্তু সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে দেশ বিব্রত, অনেক মানুষের মৃত্যু আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেননি। তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। ভারতবর্ষের মানুষের মধ্যে জ্বলে ওঠে আগুন। হ্যাঁ, দাদাভাই নৌরোজি থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ মানুষেরা, কেশবচন্দ্র সেন, আমরা প্রচুর মানুষের কথা বলতে পারি যারা স্বাধীনতার বিদ্রোহে নিজেদের উৎসর্গ করেছিলেন। আমরা বলতে পারি রাহর ষড়যন্ত্রের মামলা, যেখানে ভগৎ সিংহের ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা বলতে পারি সেই ছোট্ট ছেলেটি, বাঙালির প্রথম সূর্য এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতার বলিপ্রাপ্ত মানুষ, শহীদ ক্ষুদিরাম বসু, যিনি এতটুকু বয়সে নিজের দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, আমরা বলতে পারি বাঘা যুদ্ধের সেই বুড়ি বালামের যুদ্ধ, যেখানে ইংরেজদের বিরুদ্ধে
তিনি লড়াই করেছিলেন একা হাতে। এই সময়ে বিভিন্ন কবিরা তাদের কবিতার মধ্য দিয়ে মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। কখনো গেয়ে উঠলেন বাঙালি কবি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নাই। কখনো রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে উঠলেন, ভেঙে ফেলে রেশমি চুরি ওড়েও বঙ্গ নারী, কখনো আর পড়িস না। 1905 খ্রিস্টাব্দ ভারতবর্ষের ইতিহাসে যেন আরো একটি খুব কালো দিন। 1905 খ্রিস্টাব্দে ইংরেজরা বুঝতে পেরেছিল এই ভারতবর্ষের সমস্ত কিছুর প্রধান কেন্দ্র হচ্ছে বাংলা। এই বাংলাকে যদি দ্বিখণ্ডিত করা যায় তাহলে ভারতবর্ষকে আরো কিছুদিন শাসনভার চালিয়ে যাওয়া যাবে। তাই তার এক নতুন চক্রান্ত জারি করলেন, ভারতবর্ষকে বিচ্ছেদ করার জন্য, বাংলাকে ভাগ করার জন্য বঙ্গভঙ্গ প্রবর্তন করলেন। কিন্তু সেদিন সমস্ত বাঙালি এক হয়ে গিয়েছিলেন। তারা তাদের সেই বাঙালির ঐক্য, বাঙালির ঐতিহ্যকে তারা হারাতে চায়নি। নজরুল গেয়ে উঠলেন, মনে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কখনো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গেয়ে উঠলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে রাখিতে পায়, হে কে রাখিতে পায়। স্বাধীনতার লড়াই ছড়িয়ে পড়ল সর্বত্র, পিকেটিং শুরু হলো। সেখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক নতুন ইতিহাস তৈরি করলেন। তিনি গঙ্গার ঘাটে গিয়ে হিন্দু মুসলিম সকলের হাতে পরিয়ে দিলেন আমাদের সেই স্মরণীয় দিনটি নিয়ে আসলেন, রাখি বন্ধন। রাখি বন্ধনের মধ্য দিয়ে এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান কেউ আমরা আলাদা নই, প্রত্যেকেই আমরা ভারতবাসী। সেই চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলায় 16 অক্টোবর অরন্ধন দিবস পালন করা হলো। বাঙালির কোনো ঘরে সেদিন রান্না হয়নি, শুধুমাত্র এই ঐক্যকে বজায় রাখার জন্য। তারপর ইংরেজরা শুরু করলেন অত্যাচার, কিন্তু সেই অত্যাচারের বিরুদ্ধে চরমপন্থী সংঘর্ষ শুরু করলেন ভারতবাসীরা। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, আরো শত শত নাম, লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ বিসর্জন দিতে লাগলেন। প্রতিনিয়ত ইংরেজদের গুলির সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে লাগলেন, উই ওয়ান্ট ফ্রিডম, আমরা স্বরাজ চাই, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা আদায় করবই। বাল গঙ্গাধর তিলক গর্জে উঠলেন। সেরকম ভঙ্গিমায় এক নতুন বাঙালির আবির্ভাব ঘটল, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ফ্রিডম, দিল্লি চলো। হ্যাঁ, সেদিন সেই স্বাধীনতার যে আগুন জ্বলে উঠেছিল দেশকে স্বাধীন করার জন্য, হাজার হাজার লাখো লাখো মানুষ প্রতি মুহূর্তে প্রাণ বিসর্জন দিতে লাগলেন। আর সেই লগ্নেই এক মহান মানুষের আবির্ভাব করলো ভারতের ইতিহাসে, গান্ধীজি, মহাত্মা গান্ধী, যিনি নরমপন্থী আন্দোলনের মধ্য দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করলেন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে। এবং তিনি নিয়ে আসলেন অসহযোগ আন্দোলন। তিনি কোন প্রকার সহযোগিতাহীন, ইংরেজদের গাড়িতে চড়বো না, ইংরেজদের পুলিশ থানায় যাব না, ইংরেজদের সঙ্গে যোগাযোগ করবো না, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে সমস্ত ধরনের অসহযোগিতাপূর্ণ এক নতুন আন্দোলন শুরু করলেন। এবং এই অসহযোগ আন্দোলন করতে গিয়ে চৌরি চৌরাতে এক দুর্ঘটনা ঘটে যায়। সেখানে একটা অগ্নিসংযোগ হয় থানার মধ্যে, যার ফলে গান্ধীজিকে এই আন্দোলনকে বন্ধ করতে হয়েছিল। তিনি আইন অমান্য আন্দোলন শুরু করলেন, তিনি ডান্ডি অভিযান করলেন। সেখানে লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে, অর্থাৎ নিজের হাতে লবণ তৈরি সমুদ্র থেকে, তিনি লবণ আইন ভঙ্গ করলেন এবং আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে এক নতুন চেতনা জাগিয়ে তুললেন। ভারতবাসীর মনে এক নতুন জোয়ার তৈরি করলেন যে না, স্বাধীনতা সম্ভব, স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান থেকে শুরু করে খান আব্দুল গফুর খান, প্রত্যেকেই অদম্য লড়াই করেছিলেন দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। অনেক আত্মত্যাগের বিনিময়ে ফিরে পেয়েছি আমাদের বহু প্রতীক্ষিত সেই স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা আমাদের জন্য সুখ নিয়ে আসেনি। শুরুতেই স্বাধীনতা করার জন্য সেই সময় গোটা দেশ জুড়ে চলছে সাম্প্রদায়িক লড়াই। একটা শ্রেণীর মানুষ যারা এই সুযোগে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছিল, ভারতবাসীর মধ্যে হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সময় মহাত্মা গান্ধী চেয়েছিলেন এক এমন ভারতবর্ষ যে ভারতবর্ষ অবিচ্ছিন্ন ভারতবর্ষ। কিন্তু সারা দেশে যখন এই অত্যাচার চলছিল, সাম্প্রদায়িক বাটোয়ারার নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষের লড়াই চলছিল, সেই মুহূর্তে মাউন্টব্যাটেন এক পরিকল্পনা করলেন
এবং তিনি প্রস্তাব দিলেন ভারত বিভাগের। কিন্তু তিনি জানেন গান্ধীজি এই ভারত বিভাগ কিছুতেই মেনে নেবেন না। তাই তিনি সুকৌশলে গান্ধীকে দিল্লিতে পাঠিয়ে দিলেন কোনো এক কারণে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল তার সঙ্গে জওহরলাল নেহরুর সঙ্গে বসে এক সিদ্ধান্ত অনুযায়ী ভারতকে ভাগ করলেন দুটো ভাগে। জন্ম হলো একই দেশ থেকে দুটো নতুন দেশের, ভারত পাকিস্তান, এক নতুন রাষ্ট্রের নতুন সূর্য। ৩রা জুন তিনি ঘোষণা করলেন ভারতবর্ষের স্বাধীনতার কথা, যে আগামী 15ই আগস্ট ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে। এবং 1947 সালের আজকের এই দিনটিতে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু বিভক্ত স্বাধীনতা। পাকিস্তান এবং ভারতবর্ষ নামক দুটো দেশ, হ্যাঁ পাকিস্তান সেটা দুটো ভাগ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। সেখান থেকে পরবর্তীতে উদয় এক নতুন দেশ বাংলাদেশ। কিন্তু সেই যে স্বাধীনতার প্রাপ্তি 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে। আমরা বঙ্কিমচন্দ্রের কথা বলতে পারি, সেখানে তিনি রচনা করলেন বন্দে মাতরম সুজলং সুফলম মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম, যে গান দেশবাসীর মনে এক নতুন আকুল বেদনা সৃষ্টি করলেন। হ্যাঁ, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, মুক্তির সূর্য পেয়েছি, কিন্তু দ্বিধা বিভক্ত ভারতবর্ষ যেন প্রতিনিয়ত আমাদেরকে কাটার মতো করে দিচ্ছিল। আজ আমরা সেই স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা সেই স্বাধীনতাকে আমাদের মধ্যে কিন্তু ধরে রাখার মতো জায়গায় নেই। আজ সারা জায়গায় গোটা দেশ জুড়ে চলছে বিশৃঙ্খলতা, গোটা দেশ চলছে অন্যায় অত্যাচার। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এক নতুন স্বাধীনতার দরকার রয়েছে, যেটা হচ্ছে মানবিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা। আমাদের মধ্যে, আমাদের সমাজের আশেপাশে যে অন্যায়, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে এক নতুন স্বাধীনতার প্রয়োজন রয়েছে। এক নতুন সূর্যের উদয় হওয়া প্রয়োজন, মানবিকতার উদয় হওয়া প্রয়োজন। তাই বহু রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে আমরা কখনো হারাবো না। আমাদের সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আদম্য লড়াই করতে হবে। এসো আমরা সবাই সংকল্প করি, আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, যেখানে ভারতবর্ষ এক নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং জাত পাত সমস্ত কিছুকে বিভাজন দূরে রেখে আমরা এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো, যা আমার মায়ের স্বাধীনতা, যা আমার বিপ্লবীদের স্বাধীনতা, যা আমার দেশপ্রেমীদের স্বাধীনতা, যা আমার হৃদয়ের স্বাধীনতা। আমরা সেই সুরে আবার বলে উঠবো, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের বক্তব্য। নমস্কার।